আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখেন, ঢাকা শহরে মেট্রো রেল তৈরি করছে এবং মেট্রো রেল জনগণের জন্য, চলাচলতির জন্য, যানজটের জন্য, ভালোর জন্য, তার জন্য মেট্রো রেল। কিন্তু এখানে দেখেন, মেট্রো রেলও লোকাল বাসের মতন মানুষজন যাতায়াতে গাদাগাদির মতন করে ওঠে এবং যে যেভাবে পারে সে সেইভাবে ধাক্কায় ওঠে। মেয়ে লোক, ছেলে, পুরুষ এবং বয়স্ক সব ধরনের মানুষই ধাক্কাধাক্কি করে মেট্রো রেলে ওঠে এবং সমাজ বজায় চলার মতন মানুষ পাওয়াটাই বড় কঠিন। এই ধরনের মানুষ পাওয়াটাই অনেক পৃথিবীতে, বাংলাদেশে কঠিন। অন্য অন্য রাষ্ট্রে দেখেন এবং বাহিরে মেয়ে মানুষ যেভাবে হাঁটে, যেভাবে চলে, তাদের সম্মান, তাদের স্থান আলাদা। পুরুষের সম্মান আলাদা, তাদের চেম্বার আলাদা, মেয়েদের চেম্বার আলাদা। কিন্তু কোনো ধাক্কাধাক্কি বাইরে অন্য কোথাও হয় না। শুধু আমাদের বাংলাদেশ ঢাকা শহর রাজধানী নামে, কিন্তু এখানে ভালো সমাজ বজায় চলার মতন মানুষ পাওয়াটাই বড় কঠিন। কিন্তু তারপরও আমরা এইভাবেই চলাচলতি করি। মানুষের রিজিকের জন্য, পেটের দায়, মানুষ টাইম মেনটেন করে চলার জন্য সকালে উঠে একটু সময়টা কম লাগার জন্য মেট্রো রেলে যাতায়াত করে। লোকাল বাসে যেমন চলাচলতি করলে, তাহলে আপনার এখানে বাসার থেকে 2 ঘন্টা আগে তার ডিউটি থাকে। যদি 9টায়, তার বাসার থেকে বের হতে হয় 7টায়। কিছু জন্য রাস্তাঘাট জাম জট থাকে, তার জন্য দৌড়াদৌড়ি গাড়ি পাওয়া যায় না। এই জন্য আপনি দেরি করে তাড়াতাড়ি বের হতো। আর এখন যেমন মেট্রো রেলটা সময় কম লাগে বিধায় মানুষজন একটু আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের হয়। তারপরেও কিন্তু এখানে এটার ভিতরে অনেক আপনার কী আর বলবো, যারা উঠছে মেট্রো রেলে অনেকেই জানে। এখন এটা তো আর নতুন না, অনেক দিন হয়ে গেছে, মানুষজন জানে। তো এর জন্য আর কি বলবো ভাই বোনেরা, আপনারা আমার ভিডিও এবং কথাটা যদি ভালো লাগে, আপনি লাইক, কমেন্ট, শেয়ার করেন। আরেকজন দেখার জন্য সুযোগ সুবিধা করে দিন। আসসালামু আলাইকুম।